একটা প্লেয়ারকে সবসময় যে একটা পারফরমেন্স দেবে এরকম না, প্লেয়ার ডে বাই ডে গ্রো করে। প্লেয়ারকে সময় দিতে হয় ডেভেলপ করার জন্য। আমাদের যখন একটা টিমকে যখন নিয়েছি, একটা প্লেয়ারকে যখন আমরা নিয়েছি, তাকে দেখে নেওয়া হয়েছে, তাকে বুঝে নেওয়া হয়েছে। তো আমরা জানতাম যে কোচের উপরে ভরসা ছিল এবং টিম কম্বিনেশন হতে একটু সময় লাগে। আজকে সেটা প্রমাণ করে দিল এডি যে হ্যাঁ, আমি গোল করতে পারি, আমি টিমকে লিড করতে পারি। এটা আজকে প্রমাণ করে দিল। আগামী দিনে আমার মনে হয় দুটো ম্যাচ আমরা একটা ম্যাচ হেরেছি, একটা ম্যাচ আমরা ড্র হয়েছে, ভালো খেলে ড্র হয়েছে। যাই হোক, প্লেয়াররা বাউন্স ব্যাক করেছে, আবার ফিরেছে, আমরা জয়ের দিকে ফিরেছি। আশা করছি আগামী দিকে দর্শকদেরকে আমি অনুরোধ করবো তোমাদের এই চ্যানেলের মাধ্যমে যে একটু ধৈর্য রাখতে, ভরসা রাখতে, আর যেভাবে মাঠে আসছে, মাঠে যেভাবে মানে আমাদের প্লেয়াররা ভালো খেলছে তাকে সাপোর্ট করার জন্য এইসব ইট পাটকেল বোতল না ছুড়ে এগুলি যদি করে, আমাদের টিমকে যদি ভালোভাবে সাপোর্ট করে, আগামী দিনে আমরা যেভাবে খেলছি নিশ্চয়ই আমরা সফলতা পাবো এবং আমরা চ্যাম্পিয়নের দিকে আরো এগিয়ে যাব। জয়েতে তো আমাদের 10 তারিখেই ফেরা উচিত ছিল। এত ভালো আইজলের মধ্যে গিয়ে আমার টিম খেলেছে, এত ভালো খেলেছে, কিন্তু দুঃখ হচ্ছে একটা যে আমাদের দর্শকহীন আজকে আমাদের খেলতে হয়েছে। আমি কালকে আবার আমরা প্রে করব এআইএফএফ কে এরকম ভাবে নেক্সট টাইম আর যেতে না হয়। আমরা দেখছি নেক্সট টাইম ম্যাচ থেকে আমরা থাকলে মাঠে আরো বেশি চিয়ার করতে পারতো। হ্যাঁ, সে তো অলওয়েজ আমাদের ব্যাকবন্ড আছে, সাপোর্টার ছাড়া তো কিছু হয় না, কিন্তু আমাদেরও বুঝতে হয়, সাপোর্টারদেরও বুঝতে হবে, এআইএফএফ কেও বুঝতে হবে। এখন এগুলো ঝামেলা একটু থাকে, সামটাইম আমাদের একটু কোনো ফালতু ডিসিশনের মধ্যে যেতে হয়, কেননা টিমকে বাঁচাতে হবে আগে। আমরা যদি এলাম কি না এলাম কোনো ব্যাপার নেই, তারা ইউটিউবে দেখে নেবে। কিন্তু নেক্সট ম্যাচ থেকে আশা করি আমরা কথা বলবো কিভাবে এটাকে শর্ট আউট করা যায়। নামধারী ম্যাচটা এখন বলা যাবে, এটা কমিটি ডিসিশন নেবে, একজন তো ডিসিশন নিতে পারে না। তাছাড়া কি ডিসিশন নেবে, সচিব আছে এখানে, প্রেসিডেন্ট আছে, আমি আছি, আমরা সব বসবো একসঙ্গে, বসে তারপরে ঠিক। আমি 6 গোল বলেছিলাম ম্যাচ দেখে, ম্যাচের টিমটা ব্যালেন্স আছে অপোনেন্ট টিমকে দেখে। আর যেই আমাদের যে প্রথমে কয়েকটা মিস হয়েছে, 9 গোল হয়ে যেত যেরকম অবস্থা ছিল, কিন্তু 5 গোলে জিতেছি। এটা মানে খুবই ভালো, দুটো ম্যাচের পর, যেটা একটা ড্র একটা হারের পর খুব ভালো রেজাল্ট। আর আশা করি আগামী দুটো ম্যাচ, যেটা নেক্সট ড্র ম্যাচটা যদি মারি আর শ্রীনিধিকে বাইরে অ্যাওয়ে ম্যাচ মেরে দিলে, আমার মনে হয় খুব ভালো জায়গায় আমরা চলে যাব। আর এটা আমি বলতে পারি আমরা আইএসএল কোয়ালিফাই করছি ইনশাআল্লাহ। এইটা তো বলছি, এটি বড় প্লেয়ার। দেখো লাস্ট ম্যাচে যখন ডেভিডকে দিয়েছে, এডিকে না দিয়ে কাশ্মীর ম্যাচটা, আমি তোমাদেরও বলি, সবাইকে বলেছি, জায়গাটা একটু মিস্টেক, কোচও বুঝেছে মিস্টেক হয়েছে, কিন্তু যাই হোক, এটা তো হয়, অ্যাক্টিফাই করে আবার ফিরে এসছে টিম ভালো করে। এডি আজ হ্যাট্রিক করে, আরও এটা সমর্থকদের বোঝা উচিত। একটা ম্যাচের মধ্যে ওই চিৎকার করে এডিকে বসা আর সাথে সাথে ইডি গোল করে দিল, একটা ম্যাচে তো বসিয়ে দিল। তো এরকম প্রেসার করলে তো সাপোর্টারদের একটু বুঝতে হবে। আমি এর আগেও বলেছিলাম কি প্রেসারাইজ করা উচিত না। সেদিনকে খেলাটা বন্ধ হয়ে গেল, 2 গোলে আমরা হারছি তখন, ঠিক আছে, একটা প্যারেন্টি দিয়েছে, কিন্তু আমাদের হাতে অনেক সময় ছিল। আমাদেরকে যদি সব সুযোগ দেওয়া হতো, যদি পুরো খেলতে হয়তো ইকুয়ালাইজ হতে পারতো, কিন্তু আমরা কি করছি, মাঠের মধ্যে উত্তেজিত হয়ে বোতল ছুটছি, করছি, তার জন্য আমার টিমটা সাফার করলো। লাস্টে গিয়ে ওভারঅল যেটা দেখা গেছে, আমার মধ্যে ধৈর্য ধরা উচিত মাঠের মধ্যে, এইটা আমার সমর্থক থেকে বলা।